কয়েকদিন আগে বাসায় আমি এই মজার সালাডটা বানিয়েছিলাম এবং আপনাদের সাথে ছোট্ট একটা রিলস শেয়ার করেছিলাম। আপনারা সবাই এটা রেসিপিটি চেয়েছিলেন। আই এম সো সরি, রেসিপিটি দিতে আমার অনেক বেশি দেরি হয়ে গেল। তাহলে চলেন খুবই সহজে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এই সালাডটি তৈরি করেছিলাম। তো প্রথমে হচ্ছে কিছু জিনিস আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখানে হচ্ছে আমি কয়েকটা ধনেপাতা, 4-5 কোয়া রসুন আর হচ্ছে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে এখন হচ্ছে সব কিছু একত্রে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এর মধ্যে আমি কোনো ধরনের পানি ইউজ করিনি। এটা কিন্তু একদম মিহিভাবে আমি ব্লেন্ড করিনি। আপনারা চাইলে কিন্তু অল্প একটু পানি দিয়ে এটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে পারেন। তারপরে এটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে বড় একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আস্ত একটা শসা কুচি, নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি, আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আপনাদের হাতের কাছে যদি গাজর থাকে বা অন্য কোনো ভেজিটেবলস থাকে আপনারা কিন্তু ওইটাও অ্যাড করতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম টক দই। আমি যেহেতু এই সালাডটা হচ্ছে দুপুরে খেয়েছিলাম, এর জন্য আমি কিন্তু সব কিছু একটু বেশি পরিমাণে অ্যাড করেছি। আপনারা যদি সালাডটা রাতে খান তাহলে অবশ্যই চেষ্টা করবেন কোয়ান্টিটিগুলো একটু কমিয়ে খাওয়ার জন্য। আর আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা যাতে এই সালাডটা দুপুরেই খান, যেহেতু এই সালাডটা অনেক বেশি ফুলফিলিং। তো এটা দুপুরে খেলেই কিন্তু পেটটা অনেকটা সময় ভরা থাকবে। টক দইটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি চিকেন আমি অলরেডি গ্রিল করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিকেনটা কিন্তু আমি বাসায় সবসময় একত্রে অনেকগুলো চিকেন ম্যারিনেট করে রাখি, ওইটার একটা ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। তারপরে এখানে হচ্ছে অনেকগুলো চীনাবাদাম অ্যাড করেছি। তারপরে হচ্ছে আমরা যে ধনেপাতার পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। সব কিছু একত্রে হচ্ছে এখন খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিক্স করে নিব। আপনাদের হাতে যদি খুব বেশি সময় থাকে আপনারা চাইলে টক দইটা আগের থেকেও একটা অন্য বাটিতে ফেটিয়ে নিতে পারেন। সব কিছু মিক্স করে নেওয়ার পরে আমি হচ্ছে যে ব্লেন্ডারের মধ্যে হচ্ছে সব কিছু ব্লেন্ড করেছিলাম ওইটার মধ্যে আমি অল্প একটু টক দই দিয়ে তারপরে হচ্ছে ওই গ্রেভিটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে সালাদের একটু গ্রেভিটা বাড়বে এবং খেতে আরেকটু বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট। আপনাদের হাতের কাছে যদি পিঙ্ক সল্ট না থাকে আপনারা চাইলে কিন্তু এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন, তবে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। সবকিছু এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার, হেলদি আর হচ্ছে ফুলফিলিং একটা সালাদ। আপনারা এই সালাদটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে এই সালাদটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ভিডিওটি কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার পেজটি লাইক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।